এই নিজামুদ্দিন মণ্ডল গত 2014 সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি কাঙালি ভোজের আয়োজন করেন এবং সেই আয়োজন করাতেই এলাকার লোকজন সেই কাঙালি ভোজে অংশ নেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগ সরকারের যে নেতাকর্মী তারা কিন্তু এসে ওই সময় কাঙালি ভোজের যে খাবারের জন্য খিচুড়ি রান্না করা হয় সেই খিচুড়ি তখন তারা খিচুড়ির যে ড্যাগগুলো সেগুলো ফেলে দেওয়া হয়, তাদেরকে মারপিটও করা হয়। সেই মারপিট যাদেরকে করা হয় সেই তার মধ্যে একজন নাজিমুদ্দিন মণ্ডল। তো সেই দিন থেকেই কিন্তু তিনি আসলে তিনি প্রতিজ্ঞা করেন যে বিএনপি যদি কোনো দিন ক্ষমতায় আসে সেই দিনই তিনি ভাত খাওয়া শুরু করবেন এবং ওই দিন থেকেই কিন্তু তিনি ভাত খাওয়া বন্ধ করে দেন এবং তিনি আজ এই প্রায় 10 বছর 9 মাস যাবৎ কিন্তু তিনি একদিনের জন্য হলেও তিনি কিন্তু ভাত খাননি। আমি বিএমপি করি বলে আমাদের এই যে কাঙাল ভোজের এই অনুষ্ঠানটা করছি ফেলে দিলি ভাত আর আমি আর খাবো না, এখন সেই দিনটা আমি আর ভাত খাই না। তারেক রহমান তার নজরে আসে এবং সে তারপরই কিন্তু আসলে এই নাজিমুদ্দিন মণ্ডলের খোঁজ খবর নেওয়া শুরু করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।